আমাদের ত্বক ভালো রাখতে গেলে সব থেকে প্রথমে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে স্কিনকে পরিষ্কার রাখা, আর তারপরেই যেটা দরকার পড়ে সেটা হচ্ছে স্ক্রাবিং করা। অনেকেই বলবে যে আমি তো স্ক্রাবিং করি না, আমার স্কিন তো বেশ ভালো, কিন্তু স্ক্রাবিং করে দেখো স্কিন আরও ভালো থাকবে। আবার অনেকে স্ক্রাবিং করার কথা মনেই করে না, কিন্তু আমরা যদি সপ্তাহে 2 দিন 3 দিন করে স্ক্রাবিং করি আমাদের ত্বক কিন্তু অনেক বেশি চকচক করবে, অনেক বেশি ব্রাইট হবে, আর এই যে রেগুলার যে ট্যানটা পড়ে সেটাও রিমুভ হবে। এবার হচ্ছে প্রশ্ন যে স্ক্রাবিং কিভাবে করব, কখন করব, বা কি দিয়েই বা করব। বাজার চলতি অনেক স্ক্রাবার পাওয়া যায়, যে কোনো একটা কিন্তু ব্যবহার করা যেতেই পারে। আবার বাড়িতেও কিন্তু স্ক্রাবার বানিয়ে নেওয়া যেতে পারে। তাই বলবো যে স্ক্রাবিংটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কিন্তু বাড়ির যে ঘরোয়া জিনিসগুলো রয়েছে না সেটা দিয়ে মাঝে মাঝে স্ক্রাবিং করতে কিন্তু ভালোই লাগে। যেমন আমি তো মাঝে মাঝে করি। কি তোমরা শিখবে নাকি? চলো আজকে বরঞ্চ বাড়িতে বসে বাড়ির যে জিনিসগুলো রয়েছে সেই জিনিস দিয়ে একটা সুন্দর স্ক্রাবার শিখিয়ে দিই। তাতে দেখো আমার কাছে এতগুলো জিনিস রয়েছে, দেখো সব কটা কিন্তু তোমাদের বাড়িতে থাকে। প্রথমত হচ্ছে দুধ, বাড়িতেই থাকে। মধু, সেটাও বাড়িতে থাকে। হলুদ প্রত্যেকের বাড়িতে রয়েছে। কলা তো থাকেই সবার বাড়িতেই প্রায়। আর যদি কলা না থাকে অন্য কোনো ফ্রুটস থাকে সেটাও কিন্তু চলতে পারে, হ্যাঁ, তবে ফ্রুটসটা হতে হবে একটু রসালো ফ্রুটস, আর তার সঙ্গে লাগবে কিন্তু ওটস। তাহলে এই কটা বাড়ির জিনিস দিয়ে কিন্তু তৈরি করা যেতে পারে একটা ঘরোয়া স্ক্রাবার। তো প্রথমেই আমি যেটা বলবো যে এই যে ওটসটা রয়েছে হাতে গুঁড়ো করা যেতেই পারে, একটু সময় লাগবে, চট করে একটু গুঁড়ো করে নিই। খুব বেশি কিন্তু গুঁড়ো করতে হবে না, একদম মিহি গুঁড়ো না, একটু কচা কচা থাকবে। সেই জন্য আমি বারে বারে দেখে নেওয়ার চেষ্টা করছিলাম যে সেটা হয়েছে কিনা। এবার দেখো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি খানিকটা দুধ নেব। এরপর এই 1 টিস্পুনের মতো একটু মধু। এবার কলাটা হাতেই চটকে নেওয়া যায়, তো সেক্ষেত্রে হাতেও নেওয়া যেতে পারে। কি অনেকে ভাবছো তো এটা খেলে বেশ ভালোই হয়, সকালবেলা যদি একটা এরম খাবার খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো। আর এখন যা গরম পড়েছে এই ধরনের খাবার কিন্তু বেশ হালকা খাবার, কিন্তু পুষ্টিযুক্ত। হ্যাঁ, খাবার জন্য কিন্তু বানিয়ে নিতে পারো, তার থেকে অল্প একটু জিনিস রেখে দিও, সেটা দিয়েই কিন্তু রূপচর্চা হয়ে যাবে। বেশ একটা সুন্দর গন্ধ ছাড়ছে কিন্তু এই দুধ, কলা আর মধু। এই পর্যন্ত যা বানিয়েছি সেটা কিন্তু একটা সুস্বাদু খাবার। দেখো ইচ্ছা করলে এটা খাওয়া যেতে পারে। এরপর যখন এটা বিউটির একটা ব্যাপার রয়েছে যে রূপচর্চা করবে, তার সঙ্গে আমি বলবো যে একটু 1/2 টিস্পুন হলুদ দিয়ে দাও। তৈরি হয়ে গেল বাড়িতে বসে বাড়ির ঘরোয়া জিনিস দিয়ে সুন্দর একটি স্ক্রাবার, যেটা সপ্তাহে একদিন তো তোমরা ইচ্ছা করলে করতেই পারো, ছুটির দিন দেখে কিন্তু এটা করতে পারো। এটা বড় ছোট কিন্তু সবাই ইউজ করতে পারে, আর যে কোনো স্কিনের জন্যই ভালো, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, সব রকম স্কিন। এবার মিশিয়ে নেবো অলিভ অয়েল। কেয়া শেথ অ্যারোমাথেরাপির অলিভ অয়েল তোমাদের সবারই জানা আছে যে অলিভ মেশানো অলিভ অয়েল, এর মধ্যে অলিভগুলোও রয়েছে। আর একটু অরেঞ্জ নিয়ে নেব এসেনশিয়াল অয়েলস, তাতে কি হয় ট্যানটা খুব তাড়াতাড়ি রিমুভ হবে। এটাও কিন্তু কেয়া শেথ অ্যারোমাথেরাপির এসেনশিয়াল অয়েলস গ্রুপের অরেঞ্জ এসেনশিয়াল অয়েলস। যখনই তোমরা এসেনশিয়াল অয়েলসগুলো ব্যবহার করবে গুনে গুনে একদম ঠিক পরিমাণ মতো ব্যবহার করবে, আর ব্যবহার করার আগেই কিন্তু এই ক্যাপটা বন্ধ করবে। এটা হচ্ছে এসেনশিয়াল অয়েলস ব্যবহার করার নিয়ম, কারণ এর স্মেলটা যখন উড়ে যাবে তখন কিন্তু এর গুণাগুণটাও চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার একবার সুন্দর করে
মিক্সিং করে নিতে হবে। এই যে আমরা অয়েলটা দিলাম তাতে যেটা হবে আমাদের স্কিনের যে ময়েশ্চারটা সেটা খুব ভালোভাবে ময়েশ্চারাইজিং পার্টটা থাকবে, আর এসেনশিয়াল অয়েলসটা যেটা দিয়েছি অরেঞ্জ এসেনশিয়াল অয়েলস তাতে স্কিনের ট্যানটা আরও তাড়াতাড়ি করে রিমুভ হবে। এটা হাতে করে নিলে একটু দানা দানা থাকবে, আর সেটা কিন্তু থাকাটা ভীষণ দরকার, পুরোটা পেস্ট করে দিলে হবে না। এবার কিন্তু সরাসরি ব্যবহার করতে হবে বডিতে। তোমরা স্নানের আগে খুব ভালো করে এই পেস্টটা লাগিয়ে ফেলো, হালকা একটু শুকনো করো, হয়তো 2-4 মিনিট, তারপর একটু রাফ করে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো। দেখো স্কিনটা কিন্তু ভীষণ চকচক করবে। আর হ্যাঁ, আর একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু যেদিনকে বানাবে সেদিনকেই ব্যবহার করতে হবে। এটা কিন্তু রেখে দিয়ে ব্যবহার করা যাবে না, ফ্রিজে রেখেও ব্যবহার করা যাবে না। আর যারা ভাবছো যে এত কি রোজ রোজ কি করতে পারবো, না, সত্যি সত্যি এটা কিন্তু রোজ রোজ করা সম্ভব নয়, কিন্তু মাঝে সাঝে তো করে দেখতেই পারো। যারা এই স্ক্রাবারটা বানিয়ে নেবে তাদের জন্য তো ভীষণ ভালো, আর যারা ভাবছো যে বানাতে পারবো না রোজ রোজ, তাদের জন্য কিন্তু একটা অপশনও দিতে পারি, সেটা হচ্ছে কেয়া শেথস অ্যারোমাথেরাপি স্ক্রাবার রয়েছে। একটা হচ্ছে জোজোবা আর একটা হচ্ছে ওয়ালনাট। এই দুটো অবশ্যই করে কিন্তু ডাস্ট ফর্মে রয়েছে, আর এই দুটো রয়েছে, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে যদি ভীষণ সেন্সিটিভ স্কিন তাদের জন্য নিম। তোমরা এবার বেছে নাও কোনটা কি তোমাদের জন্য প্রয়োজন, সেটা ব্যবহার করো। আর একটা কথা, তোমরা কিন্তু এই স্ক্রাবারটার মধ্যেও কিন্তু মিশিয়ে নিতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো হবে। যেমন আমি একটু মিশিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্যাকটাকে আরও ভালো করার জন্য কিন্তু অবশ্যই আমরা এখানে ওটসের বদলে কিন্তু আমরা জোজোবা বা ওয়ালনাট যে কোনো একটা স্ক্রাবার কিন্তু এখানে মিশিয়ে নিতে পারি, তাতে কিন্তু খুব ভালো একটা স্ক্রাবার তৈরি হবে। এটা পুরো বডিতে ইউজ করা যেতে পারে, মুখে করা যেতে পারে। আর একটা কথা, এটা তো এত কিছু করে তৈরি করলে, আর এমনি যখন জোজোবা বা ওয়ালনাট তৈরি করবে স্ক্রাবার, সেটা প্লেন জল বা প্লেন দুধের সঙ্গে মিশিয়েও তৈরি করে নিতে পারো। প্লেন জল আর প্লেন দুধের সঙ্গে মিশিয়ে নিলে কেমন দেখতে লাগবে সেটা অবশ্য আমি দেখিয়ে দিই, দাঁড়াও। কি মেশাবো, প্লেন জল মেশাবো না প্লেন দুধ? আচ্ছা, একটু দুধই মিশিয়ে নিই, ইচ্ছা করলে তোমরা জলও মিশিয়ে নিতে পারো। এর মধ্যে অনেকগুলো হার্বস দেওয়া রয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল জোজোবা স্ক্রাবার। এভাবে জোজোবা বা ওয়ালনাট যে কোনো একটা বানিয়ে নিতে পারো। তবে আমি কিন্তু এত এরমভাবে করি না, আমি হাতে পাউডারটা নিই, খানিকটা জল নিই, দুটো হাত ঘষে ফেলি, তারপর বডিতে লাগাই। এবার তোমাদের পছন্দ, তোমরা কি করে লাগাবে। এছাড়াও তোমরা আর একটা কাজ করতে পারো, এখানে নিম স্ক্রাবার রয়েছে আর এখানে রয়েছে অরেঞ্জ স্ক্রাবার, সেটা অবশ্য একটু দেখিয়ে দিতে পারি যে কিরম দেখতে। এই দেখো, এইভাবে অরেঞ্জ অথবা নিম যে কোনো একটি নিয়ে কিন্তু আমরা পুরো মুখে এবং পুরো ত্বকে কিন্তু স্ক্রাবিং করে নিতে পারি। হ্যাঁ, এবার ধুয়ে ফেলতে হবে। দেখো, একটুখানি দিয়ে কিন্তু হাতটা পরিষ্কার হয়ে গেল। এবার তোমাদের নির্বাচন করতে হবে যে তোমাদের কাছে কোনটা ইজি প্রসেস। যেটা ইজি সেটাই তোমরা অ্যাপ্লাই করবে, কিন্তু অনেকের কাছে প্রশ্ন যে কেন স্ক্রাবিং করব, এটা একটা বড় প্রশ্ন। কারণ স্ক্রাবিং করাটা ভীষণভাবে দরকার। স্ক্রাবিং যখন আমরা করব তাহলে ওপরের যে ধুলো ময়লা ডাস্ট সেটাও পরিষ্কার হয়ে যাবে, স্কিনটা খুব ভালো করে পরিষ্কার হবে, এমনকি লোমকূপের গোড়া থেকেও কিন্তু ময়লা এক্সট্রা তেল সেটাকে বার করে আনবে। এছাড়াও কিন্তু ওপরে যে ট্যানটা থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে। সব থেকে মুখ্য কারণটা হচ্ছে আমাদের ওপর যে ডেড সেলটা রয়েছে স্কিনের ওপর, সেটাও রিমুভ হবে। তাহলে দেখলে তো স্ক্রাবিং করলে কত সুবিধা হবে। তাহলে আর দেরি করো না, আজ থেকে কিন্তু স্ক্রাবিং করা শুরু করে দাও। এই ভিডিওটা কেমন লাগলো, আর এই ভিডিও দেখে তোমরা কি বাড়িতে সত্যি সত্যি এগুলো বানাচ্ছ, বানিয়ে কি ব্যবহার করছো? যদি ব্যবহার করে থাকো তার রেজাল্টটা কিন্তু জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর অন্য বন্ধুদেরও শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আমি কিন্তু অপেক্ষা করব, পরের দিন আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে।